নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী যেহেতু আজকে, তার জন্যে তো গোপালের জন্য তো কিছু তো ভোগ রন্ধন করতেই হয়। যার যেরকম, যেহেতু গোপালের সব থেকে প্রিয় প্রিয় কিছু জিনিস আছে, সেগুলো তো করে দিতেই হবে। জন্মাষ্টমী বলে, গোপালের জন্মদিন বলে কথা। তো যাই হোক, আজকে একদম স্নান ধান করে সকাল সকাল চলে এলাম, শাড়ি ধাড়ি পরে এসে প্রথমে নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেলটা যেহেতু আমি নাইটা দিয়ে নাড়ু বানাবো, তো তার জন্য নারকেলটা ভালো করে কুড়ে নিলাম। আর এই নারকেল কোড়াটা দিয়ে কুটলে খুব সুন্দর নারকেল কোড়া যায়, হাতও ব্যথা অত বেশি হয় না। নারকেল কোড়া হয়ে গেছে, এবার তালটাকে ছড়ে নিচ্ছি। তালটাকে প্রথমেতে এই যে সব এগুলোকে করে দিয়ে এবার নারকেলটা ছড়েছি। এর এই ঘষণিটা দিয়ে মানে তালটা ছড়তে এত সুন্দর তাল ছড়া যায়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যে রোয়া রোয়া ব্যাপারগুলো থাকে, সেগুলোও মানে তালের সঙ্গে এতে মিশে যায় না। এই দেখুন কি সুন্দর, বেশ একদম মানে গায়ের মধ্যে লেগে থাকে। এক্সট্রা করে আর মানে যে তাল ছাঁকতে হবে বা এগোতে, সেগুলো করতে হয় না। যে তালটা ছোড়া হয়ে গেছে, এখন আমি মানে একটু খই নিয়ে এসেছি, সেটার মধ্যে একটু মোয়া টাইপের বানিয়ে নেব। এই যে প্রথমেতে গুড় দিয়ে দিলাম, গুড়টাকে দিয়ে ভালো করে জাল দিয়ে একটুখানি মানে গরম হয়ে গেছে, দিয়ে একটু পাতলা মতো করে নিলাম, তবেই মানে যাতে মোয়াটা ভালোভাবে হবে তার জন্যে। আর খইটা বেশ ভালো করে মাখানো যাবে। এই যে দেখো, খুব মানে খইটা মাখানো হয়ে যাচ্ছে, সুন্দরভাবে হয়ে গেছে। এই যে এখন এবার মোয়া বানিয়ে নিচ্ছি, গোল গোল করে বেশ মোয়া বানানো হয়ে গেছে। এবার নারকেল নাড়ুটা করে নেব। নারকেল নাড়ুটা করার জন্য প্রথমে যে নারকেল দিয়েছি, এবার এর মধ্যে গুড় দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। কারণ এগুলো না মাখলে মানে সেই মানে যখন এটাকে আমি মানে নারকেলটাকে আমি একটুখানি করে ছাই মারবো, তখন আর মানে পুরো একদম চুড়ো চুড়ো যাতে না হয়, তার জন্য ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নারকেলটাকে একটু ছাই মেরে নিলাম। এই যে দেখো, নারকেলটা ছাই মারা হয়ে গেছে, দিয়ে এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এগুলোকে নাড়ু পাকিয়ে নিচ্ছি। এই যে নারকেল নাড়ু হয়ে গেছে, এবার তালের বড়া বানাবো। তালের বড়া বানানোর জন্য প্রথমেতে নিয়ে নিলাম ময়দা, সুজি, তারপরে দেব চিনি, তারপরে দেব মৌরি। এখানের মধ্যে চালের গুঁড়ো আজকে ইউজ করব না, যেহেতু মানে ভগবানকে ভোগ দেবো, তো সেই জন্য চালের গুঁড়ো ইউজ করব না। দিয়ে ভালো করে মেখে নিলাম, দিয়ে এর মধ্যে একটু নারকেল কুড়ো দিয়ে দিলাম। নারকেল কুড়ো দিয়ে এবার তালটাও দিয়ে দিলাম। তালটা দিয়ে ভালো করে মেখে নেব। একটু গরম জলও করে রেখেছি, এর মধ্যে একটু গরম জল দিলে পরে বেশ নরম টাইপের হবে, সেই জন্য আমি গরম জল দিচ্ছি। এই যে খুব বেশি না, একদম বেশ এইভাবে ব্যাটারটা বানাতে হবে। দিয়ে এবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে এবার ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। এই যে দেখো, বড়াগুলো এবার সব বানিয়ে নিচ্ছি। লাল লাল করে বড়াগুলো সব বানানো হয়ে গেছে। এইভাবেই সব তালের বড়াগুলো এইভাবেই বানিয়ে নেব। এই যে এরপর তালের বড়া হয়ে গেলে একটু মালপোয়াও বানাবো। মালপোয়া তাল দিয়ে বানাবো না, ওটা এমনি বানাবো। এই দিয়ে ক্ষীরটাও বসিয়ে দিয়েছি। দুদিকে না করলে তো তারা নালে তো হবে না, না অনেকটা সময় লাগবে, তো তার জন্যই দুদিকেই বসাতে হচ্ছে। এই যে দেখো, এদিকে ক্ষীরটাও বসিয়ে দিয়েছি। ক্ষীরটাও মানে অনেকটা মরে মরে, দুধটা একদমই হয়ে গেছে, ছোট মানে একদম অল্প হয়ে গেছে। দিয়ে এবার এর মধ্যে একটু এলাচ দিয়েছি, এর মিশ্রি দিয়ে আমি বানিয়েছি ক্ষীরটা। এবার মালপোয়াটাও বানিয়ে নিয়েছি। মালপোয়ার ব্যাটারটা আগে বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়েছি ময়দা, সুজি, গুড়, তারপর নারকেল কুড়ো, এগুলো দিয়ে বানিয়েছি। আজকে তাল দিইনি, লুচিও বানিয়ে নিয়েছি। আর সব কটা ভিডিও করা মানে সম্ভব হয়নি। যাই হোক, সব কিছু হয়ে গেছে ওইদিকে। দিয়ে এই যে দেখো, সাজিয়ে গুছিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি। আমার ভগবানকেও স্নানও করিয়ে দিয়েছি, সেটাও আর ভিডিও আর আমি আর করতে পারিনি। ও সব ভিডিও তো করা সম্ভব হয় না, যে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি। ব্রাহ্মণ ঠাকুর আসবে, এখন দেরি আছে, সেই জন্য আগে থেকে সব মানে এসেও গেছে বলতে গেলে, আমি তারপরেও সাজাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, কি আর করা যাবে। চলো।